ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা বানাতিকা নিসাইল মুমিনিনা ইয়াদদিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না। এখন যে হিজাব করতে হবে তার বিবরণটা এখানে আসলো। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, বানাতিকা নিসা আপনার মেয়েদেরকে বলেন, নিসাইল মুমিনিনা এবং মোমেনদের পত্নীদেরকে, মোমেনদের স্ত্রীদেরকে আপনি বলেন, কি বলবেন? ইয়াদদিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের বড় চাদর এটা যেন টেনে নেয়, মাথার উপর থেকে টেনে নিয়ে যেন মুখমণ্ডল তারা ঢেকে নেয়। তো এখানে সম্বোধনটা দেখেন, আপনি কাকে বলবেন আগে, দাওয়াতের নিয়মটা দেখেন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন আপনার স্ত্রীদেরকে। তাহলে আপনার সর্বপ্রথম দাওয়াত আপনার স্ত্রীকে আপনি দিবেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি দাওয়াত দিবেন এটা আল্লাহ বলছে, কিন্তু আপনার স্ত্রী দাওয়াত দেওয়ার জন্য আরেকবারই যাবে। এটা কে বলছে বলেন? আল্লাহ বলছে যে তুমি তোমার স্ত্রীকে দাওয়াত দাও, তোমার স্ত্রীর মধ্যে যদি কোনো অভাব থাকে সেটা তুমি পূরণ করো। এবং প্রত্যেক স্বামীকেই তো এটা বলা হয়েছে যে স্বামী তার স্ত্রীকে দাওয়াত দিবে। কিন্তু এখন সমাজে দেখা যায় যে মহিলারা আর একজনকে দাওয়াত দিতে যাচ্ছে, আপনার স্ত্রী আর একজনকে দাওয়াত দিতে যাচ্ছে। এটা নয়। নবী গৃহে, নবী পরিবারে এতটুকু দেখা গেছে কোনো মহিলাদের কোনো বিষয় জানার থাকলে তারা রাসূলের পরিবারের কাছে আসছে, রাসূল পরিবারে এসে নবী পত্নীগণের কাছে তারা প্রশ্ন করত। এরকম আপনার স্ত্রী যদি জ্ঞানী হয়, আলেমা হয়, তাহলে কেউ জানার বিষয় থাকলে সে আইসা জেনে নেবে। কিন্তু আপনার স্ত্রী আর একবারই দাওয়াত দিতে যাবে, এটা আপনি কোথায় পেলেন? এটা এই বিষয়টা কোথায় পাওয়া গেছে? এটা সম্পূর্ণ বেদাত। এভাবে মহিলাদেরকে ঘর থেকে বের করতে আল্লাহ নিষেধ করেছে। আল্লাহ বলছেন, কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করো। এখন দেখেন দাওয়াতের পদ্ধতি, প্রথম বলতে হবে আপনার স্ত্রীদেরকে, তারপর না মেয়েদেরকে। এখানে মেয়ে বলা হলো এই জন্য যে আল্লাহ রসুলের তো ছেলে ছিল না, এই জন্য মেয়ে, আল্লাহ রসুলের তো মেয়ে ছিল। আল্লাহ রসুলের জয়নব এলো বড় মেয়ে, রোকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা, এই 4 কন্যা আল্লাহ রসুলের ছিল। সবার বড় জয়নব, তারপর রোকেয়া, তারপর উম্মে কুলসুম, তারপর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা ছিল আল্লাহ রসুলের কন্যা, ছেলে ছিল না। এই জন্য বলা হচ্ছে ছেলে যা 4 ছেলে ছিল, নাবালেগ অবস্থায় মারা গেছে। তো আপনি দাওয়াত দেন আপনার কন্যাদেরকে, তারপর মোমেন নারীদেরকে, তারপর কি দিবেন দাওয়াতটা? ইউদ্দিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের জিলবা, বড় চাদর মাথার উপর থেকে মুখমণ্ডলের দিকে টেনে নেয়। জালিকা আদনা আইয়ুরাফনা, এটা হলো এমন একটা বিষয় যাতে করে তাদেরকে চেনা যাবে। এটা হচ্ছে তাদের চেনার জন্য এটা সহায়ক হবে। এইভাবে পোশাক পরলে বোঝা যাবে যে এরা স্বাধীন নারী। এবং স্বাধীন নারীরা, স্বাধীন নারীদের পরিচয় যদি যুবকরা বোঝে, তাহলে স্বাধীন নারীকে তারা উত্ত্যক্ত করবে না। এটা আরবের একটা মানে কস্টিউম বা একটা সামাজিক প্রথা ছিল যে স্বাধীন নারীকে সবাই সম্মানের সাথে দেখতো। স্বাধীন নারীকে তারা মানে সেডুস করতো না বা তাদের প্রতি প্রেম নিবেদন করতে তারা সাহস করতো না। এই জন্য যারা স্বাধীন নারীদের পরিচয়ের জন্যই স্বাধীন নারীদের পোশাক এভাবে আলাদা তাদের পোশাক আল্লাহ ঘোষণা করলেন। এবং এই বৈশিষ্ট্যময় পোশাক তারা পরবে, তা আল্লাহ বলেন এইটাই হলো নিকটতম, যে যাতে তাদেরকে চেনা যায় যে এরা স্বাধীন নারী, ভালো হয়ে যায় এবং তাদেরকে কষ্ট দেওয়া হবে না। তখন আল্লাহ গাফুর রাহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। আরবে আমাদের এখন দেশে যেরকম মানে সেফটি ট্যাঙ্ক, পেশাব পায়খানা, সুব্যবস্থা ঘরের মধ্যে, এগুলি ছিল না। এমনকি ঘরের কেনারায়ও তারা এই পায়খানার ব্যবস্থা করতো না, পেশাব পায়খানার ব্যবস্থা রাখতো না। ওই নারীরা সন্ধ্যার পরে রাতের বেলায় তাদের প্রয়োজনের জন্য ওই মরুভূমিতে বালুর মধ্যে চলে যেত। তখন ওই দুষ্ট প্রতি লোকেরা নারীদের প্রতি লক্ষ্য করতো যে কে কি, যদি দাসী হয় তাহলে তাকে সেডুস করতো, তার প্রতি ইঙ্গিত করতো। যদি সে চুপ থাকে তাহলে তার কাছে আরও আগায় আসতো। এভাবে একটা প্রথা আরব সমাজে জাহিলিয়াতে এটা ছিল। তো এই জন্য স্বাধীন নারীরা এবং দাসীরা এরা যেন পৃথক হয়, পোশাকে যেন বোঝা যায় যে এরা স্বাধীন এবং এরা দাসী। এই জন্য আল্লাহ বলেন যে স্বাধীন নারীরাই জিলবাব পরবে, যাতে করে তাদেরকে চেনা যাবে যারা স্বাধীন নারী, এবং এদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, এদের প্রতি খারাপ ইঙ্গিত ইশারা কেউ করবে না। এজন্য আল্লাহ বলেন, এবং আল্লাহ তাআলা অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত তার বৈশিষ্ট্য হল যে তিনি ক্ষমাশীল এবং দয়াবান। আল্লাহ বলেন, লাআল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা আল্লাযিনা ফী কুলুবিহিম মারাদুন, যদি বিরত না থাকে মুনাফিকরা এবং ওই লোকগুলি যাদের অন্তরে ব্যাধি আছে। মুনাফিকরা এবং যাদের অন্তরে ব্যাধি আছে তারা যদি বিরত না হয়, তারা যদি নিবৃত না হয়,
অল মুরজিফুনা ফিল মদিনাতে, এবং মদিনা শহরে যারা মিথ্যা রটিয়ে বেড়ায়, এগুলি লোকগুলি যদি তারা না থামে, যদি বিরত না হয়, আল্লাহ আল্লাহ লুগরিয়ান্না কাবিহিম, আমি আপনাকে তাদের উপর চাপিয়ে দেব। আপনি তাদের উপর প্রবল হবেন, আমি আপনাকে তাদের উপর চাপিয়ে দেব। সুম্মা লা ইউজাবিরুনা ইল্লা কালিলা, তারপর তারা আপনার প্রতিবেশী হিসেবে থাকতে পারবে না সামান্য সময় ছাড়া। মদিনাতে তারা আপনার প্রতিবেশী হিসেবে বসবাস করছে, এই সামান্য সময় ছাড়া তারা মদিনাতে আর আপনার প্রতিবেশী হিসেবে বসবাস করতে পারবে না। মদিনার থেকে তাদেরকে বহিষ্কার করা হবে। মুনাফিক এবং মুনাফিকদের সমর্থক যারা, তাদেরকে বলা হয়েছে। এরাই নানা রকম কুটকথা, খারাপ কথা, নবী পরিবারের বিরুদ্ধে সমালোচনা করা, দুর্নাম করা, নবীকে কষ্ট দেওয়া, মোমেনদেরকে কষ্ট দেওয়া, এগুলি তারা করত। এই জন্য আল্লাহ বলছেন যে এই মিথ্যা রচনাকারীরা এবং দুর্বল চিত্তের মোমেনরা যারা মুনাফিকদের সাথে সম্পর্ক, এরা বিরত যদি না থাকে, তাহলে আমি আপনাকে প্রবল করে দেব তাদের উপরে, আপনি তাদের উপরে জয়যুক্ত হবেন, এবং অতি সামান্য সময় ছাড়া তারা এই শহরে বসবাস করার অধিকার তারা হারাবে। সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবল, আল্লাহর এই নিয়ম। দেখেন, সুন্নাতটা হলো আল্লাহ যে পদ্ধতিতে কাজ করতে বলেন সেটার নাম সুন্নাত। কিন্তু আবার রাসূল যে আমলগুলো করছেন সেগুলোকে আমরা সুন্নাত বলি। এগুলো সুন্নাতে রাসূল, মানে এই আমলটা রাসূল করেছেন। কিন্তু কথাটা বুঝতে হবে যে আল্লাহ রাসূল করেছেন, এটা নিজের ইচ্ছায় করেন নাই, আদেশ আল্লাহর। আল্লাহ রাসূল আমল করেছেন, এই জন্য আমরা বলি এটা সুন্নাতে রাসূল, আমলের জন্য। কিন্তু বিষয়টা জানতে হবে যে এইটার আদেশ দেওয়ার অধিকার কিন্তু রাসূলের না, এবং রাসূল এটা নিজের পক্ষ থেকে আমলটা করেনি, আল্লাহ করতে বলেছেন, তাই তিনি আমল করছেন। এটা ফরজ ফরজের আমল না। আল্লাহ রাসূল এগুলি কখনো করেছেন, কখনো করেন নাই, আর আমরা ওইটা করব। তবে আল্লাহ রাসূল সবসময় করলে এটা আমাদের জন্য অজীব হয়ে যেত। এই জন্য যে সুন্নাত আমলগুলি, অর্থাৎ যেগুলি ফরজ ওয়াজিবের নিম্ন স্তরের, সেগুলি আল্লাহ রাসূল মাঝে মাঝে বর্জন করতেন এবং আমলও করতেন। যে রাসূলের আমলগুলিকে আমরা সুন্নাত বলে আখ্যায়িত করে থাকি, কিন্তু বুঝতে হবে যে এই সুন্নাত আমলগুলি কিন্তু রাসূলের আদেশ নয়, আদেশ আল্লাহর। এবং এই সুন্নাত কিন্তু আল্লাহরে দেখেন, সুন্নাত আল্লাহ, সুন্নাত কার? আল্লাহর। এই সুন্নাত মানে কর্মপদ্ধতি, একটা কাজ কীভাবে করতে হবে, একটা কাজ কিভাবে সুন্দর করা যাবে। জোহরের নামাজ পড়বেন সারাদিন পরে, এই কাজটা কিভাবে করা যাবে, এর সুন্নাত বা এটার নিয়ম। কি নিয়ম? যে তুমি আগে 4 রাকাত নফল নামাজ বলো বা সুন্নাত বলো, ফরজ ওয়াজিবের বাইরে সব নামাজই নফল। 4 রাকাত তুমি সুন্নাত নামাজ পড়ো, পড়ার পরে তোমার মানে জীবন চাকাকে তুমি নিউট্রাল করো। ও বাম দিক ঘুরছিল, ওকে নিউট্রাল করো, থামাও, তারপর তাকে তুমি ডান দিকে ঘুরাও। এই নিয়মে নামাজ আদায় করা, এটা সুন্নাত তরিকা। নামাজ আদায়ের এটা সুন্নাত তরিকা যে তুমি ফরজের আগে সমপরিমাণ তুমি সুন্নাত পড়ে নাও, যাতে তোমার মানে হৃদয়টা, অর্থাৎ তোমার মানব দেহের যে ইঞ্জিনটা, এটা নিউট্রাল হয়। এই জন্য আমরা যে সমস্ত নামাজ 2 রাকাত 4 রাকাত নামাজ, তার আগে সুন্নাত পড়ে নেওয়ার বিধান আছে, এবং এটা আল্লাহ রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছেন, রাসূল এটা আমল করেছেন, আমরা এটা আমল করি, এবং এটা আমরা বলি সুন্নাতে রাসূল। মানে রাসূল এটা আমল করেছেন বলে আমরা সুন্নাতে রাসূল বলি, কিন্তু এই আদেশ দানকারী কিন্তু রাসূল না, আদেশ দানকারী আল্লাহ। যে সুন্নাত আল্লাহ সুন্নাত। তাহলে সুন্নাত হলো নিয়ম, কর্মপদ্ধতি, মানে প্রসিডিওর, কীভাবে একটা কাজ করতে হবে, এটাকে আরবি ভাষায় সুন্নাত বলা হয়। এবং এভাবেই ফরজ নামাজগুলি ভালো করে পড়ার জন্য যে প্রথা আল্লাহ রাসূল আমাদের রেখে গেছেন, তো এটাকে আমরা সুন্নাত বলতে পারি। এইভাবে আল্লাহ রাসূল করেছেন, আমরা এভাবে করব। জোহরের আগে 4 রাকাত সুন্নাত, তারপরে 2 রাকাত সুন্নাত, এভাবে ফজরের নামাজের সুন্নাত। তো এগুলি আল্লাহ রাসূল মানে ফজরের নামাজের সুন্নাতটা আল্লাহ রাসূল বেশি পালন করেছেন এবং জোর দিয়েই পালন করতে বলেছেন। যেহেতু সারা রাত ঘুমিয়ে থাকার পরে এখন এত বড় একটা দায়িত্ব, ফরজ নামাজ পালন করা হবে, তার আগে 2 রাকাত সুন্নাত বা নফল পড়ে তুমি তোমার মানে মনের চাকা, মানব দেহের যে ইঞ্জিন, এটাকে তুমি নিউট্রাল করো, তারপর তুমি তাকে ডান দিকে ঘোরাও, নফসে মুতমাইন্নাকে স্থির করো। তা আল্লাহ বলেন, সুন্নাতুল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু, হে রাসূল, আপনার পূর্ববর্তী নবী রাসূলদের যে বিধান ছিল, সেই বিধান আপনার ব্যাপারেও বহাল থাকবে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর নিয়মে বিধানে আপনি কোনো পরিবর্তন পাবেন না। অর্থাৎ ইতিপূর্বে যারা নবী রাসূল, তাদেরকে যদি মুশরিকরা, কাফেররা, অবিশ্বাসীরা খুব বেশি উত্ত্যক্ত করতো, বেশি বিরক্ত করতো, আর নবী রাসূল যদি আল্লাহর আশা কামনা করতেন, তখন সেই জাতিকে আল্লাহ ধ্বংস করতেন। কাজে আল্লাহর এই সুন্নাত আগে যেমন ছিল এখনও সেভাবেই আছে। যদি আপনার সাথে তারা এভাবে খারাপ আচরণ করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করবেন। এটা আল্লাহর সুন্নাত, আল্লাহর কর্মধারা, আল্লাহর কর্মপদ্ধতি। তো
তো সুন্নাত শব্দের অর্থ কর্মপদ্ধতি। সুন্নাত অর্থ কর্মপদ্ধতি, নিয়ম পদ্ধতি, আর নফল হলো অতিরিক্ত, অর্থাৎ এই নামাজটা ফরজও না অজেবও না, এর অতিরিক্ত। এই জন্য এটাকে এক কথায় সমস্ত সুন্নাতগুলিকে কিন্তু নফল বলা হয়। নফল মানে অতিরিক্ত। ইয়াস আলুকান নাস আনের সাথে মানুষের আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কুল, আপনি বলেন, ইন্নামা ইলমু ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। অমায়ুদ্রিকা, আপনি কি জানেন? লাল্লাহ সাদা তাকুন করিবা, সম্ভবত কিয়ামত কাছাকাছি চলে আসছে, এটা হতেই পারে যে কিয়ামত খুব বেশি বাকি নেই, কাছাকাছি চলে আসছে। পরকালের একটা দিন 1000 বছরের সমান, সেই হিসেবে আল্লাহ রসুলের আগমন থেকে এখন মাত্র 1.5 দিন হয়েছে। 1500 বছরের 1.5 দিন, 2 দিন হয়নি, 1 দিন আর অর্ধ দিন। ইন্নাল্লাহ আনাল কাফিরিনা, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদেরকে অভিসম্পাত করেন, তাদেরকে রহমত থেকে দূরে রাখেন। ওয়াদালাহুম সাইরা, এবং তাদের জন্য আল্লাহ তাআলা জ্বলন্ত আগুন প্রস্তুত রেখেছেন। খালিদিনা ফিহা, এই জ্বলন্ত আগুনে তারা অনন্তকাল থাকবে। আবাদা, চিরকাল চিরকাল, অনন্তকাল, যে কালের কোনো শেষ নাই, ততদিন তারা ওই আগুনে থাকবে। ওয়ালা ইয়াজিদুনা ওয়ালিয়াম ওয়ালা নাসিরা, তারা কোনো রক্ষাকারী বন্ধু পাবে না, কোনো সাহায্যকারী পাবে না। ওখানে জ্বলতেই থাকবে, যত চিৎকার করবে, কোনো রক্ষাকারী বন্ধু সাহায্যকারী কিছুই তারা পাবে না। ইয়ামা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, সেদিন তাদের চেহারাগুলিকে আগুনে ওলট পালট করা হবে। আমরা যেরকম মাছ ভাজি করি, এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ আবার আগুনের দিকে, তাপের দিকে দিয়ে মাছ ভাজা করি, আল্লাহ এটা মানে শাস্তির একটা চিত্র আল্লাহ তুলে ধরলেন, যে সেদিন তাদের চেহারাগুলি আগুনে উলট পালট করা হবে। মানে একদিকে পোড়ানো পরে আর একদিকে আবার পোড়ানো হবে, এভাবে মাছ ভাজি করার মতো উলট পালট করে তাদেরকে আগুনে পোড়ানো হবে। ইয়াকুলুনা, তখন তারা বলবে, ইয়া লাইতানা আতানা আল্লাহ আতানা রাসূলা, আফসোস যদি দুনিয়াতে আমরা আল্লাহর আনুগত্য করতাম, আফসোস দুনিয়াতে যদি আমরা রাসূলের আনুগত্য করতাম, তা আজকে আমাদেরকে আগুনে ভাজা করা হতো না। অকালু রব্বানা, এবং তারা সেদিন বলবে, হে আমাদের রব, ইন্না আতানা সাদাতানা কুবারানা, নিশ্চয়ই আমরা আমাদের সর্দারদের এবং আমাদের বড়দের অনুকরণ আমরা করেছি। আমরা আবু জাহেল, উতবা, সাহেবাই, বড় বড় নেতা, এনাদের অনুকরণ করেছি। আবুল হাব, ও মুগিরা, এইদের আমরা অনুকরণ করেছি। ইন্না আতানা সাদাতানা কুবারানা, আমরা আমাদের বড় বড় সর্দার নেতাদের অনুকরণ করেছি। বা আদাল্লুনা সাবিলা, তারা আমাদেরকে বিপদগামী করেছে। এই ওকবা ইবনে আবি মুঈদ, এই নজর ইবনে হারেস বিদেশ থেকে বিভিন্ন গল্প গুজব, নোবেল নাটক, বই পুস্তক, এমনকি দাসী নিয়ে এসে তার দ্বারা সে মজলিস করত, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিপক্ষ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু মজলিসের বিরুদ্ধে সে মানে বিকল্প একটা মজলিস করত। নজর ইবনে হারেস বদরের যুদ্ধে সে বন্দী হলো, এবং তাকে বদরের যুদ্ধে মানে সাফরান উপত্যকায় নিয়ে তাকে হত্যা করা আদেশ দিলেন আল্লাহ রাসূল, এবং তাকে হত্যা করা হলো। তাই আল্লাহ বলেন, ওরা সেদিন আগুনে জ্বলবে আর বলবে যে আমরা আমাদের বড়দের এবং নেতাদের অনুকরণ করেছি, তারা আমাদেরকে বিপদগামী করেছে। রব্বানা, হে আমাদের রব, আতেম জেফাইন মিনাল আযাব, তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, ওরা আমাদেরকে বিপদগামী করেছে। ওয়ালানহুল আনান কাবীরা, এবং তাদেরকে বড় অভিশাপ করেন, বড় অভিশাপ, মানে অভিশাপের অর্থ হচ্ছে কোনোদিন তারা আল্লাহর রহমতের কাছেও আর যেতে পারবে না। এভাবে অনুসারীরা নেতাদের বিরুদ্ধে সেদিন দুজকে বসে তারা এভাবে বদদোয়া করবে। এভাবে বদদোয়া করার পরে আল্লাহ বলবেন, তোমাদের উভয়েরই শাস্তি বাড়াই দেওয়া হলো। তাদেরকেও বাড়াই দেওয়া, তোমরা বললো তাও বাড়াই দেওয়া হলো, তোমাদেরকে বাড়াই দেওয়া লিকুল্লেন, যে উভয়ের জন্য, প্রত্যেকের জন্য শাস্তি বাড়াই দেওয়া হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা, হে আমানু, হে ঈমানদারগণ, লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা, তোমরা ওদের মতো হও না যারা মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। ফাবাররাআল্লাহু মিম্মা ক্বালু, মূসা আলাইহিস সালামকে তারা যা বলেছে আল্লাহ তাআলা তা থেকে তাকে মুক্ত করে দিয়েছিলেন। ওয়াকানা ইনদাল্লাহি ওয়াজিহা, এবং তিনি ছিলেন আল্লাহর কাছে অতি সম্মানিত ব্যক্তি। মূসা আলাইহিস সালামকে তারা নানাভাবে কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম মারা যাওয়ার পরে তারা বলছে যে মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম হত্যা করেছে। এরপরে মূসা আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তাদের কবরের কাছে গেছেন এবং তার লাশকে দেখিয়েছেন, এবং সেখানে তারা নিশ্চিত হতে পেরেছে যে হারুন আলাইহিস সালাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, তাকে কতল করা হয়নি। মূসা আলাইহিস সালাম সর্বদা কাপড় পরে থাকতেন, কখনো তিনি জনসম্পর্কে উলঙ্গ হতেন না। এই জন্য তারা বলতে যে মূসা আলাইহিস সালামের একশিরা রোগ আছে। এই একশিরা রোগ থাকার কারণে
সে এরকম করে, কখনোই সে আমাদের সামনে উলঙ্গ হয় না। তো মুসা আলাইহিস সালাম এটা যেহেতু 70 টাকা ফরজ, তিনি উলঙ্গ হতেন না। কোনো একদিন মুসা আলাইহিস সালাম একটা প্রান্তরে একটা মাঠে, একটা কুয়ার মধ্যে, যেখানে জনমানবহীন কুয়া মাঠ, কাপড় উনি একটা পাথরের উপরে রেখে, লাঠি এবং পাথর রেখে এবং সেখানে পাথরের উপরে কাপড় রেখে উনি গোসল করলেন। গোসল করে উঠে যখন কাপড় পরবেন, তখন কাপড় ধরতে গেলেন, তখনই পাথর কাপড় নিয়ে দৌড় দিল। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে যতই চেষ্টা করে পাথরকে ধরার জন্য, কিন্তু ধরতে পারে না। শেষ পর্যন্ত এই পাথর যেতে যেতে লোকালয় চলে গেল বনি ইসরাইলদের, যেখানে ওরা বসবাস করে। সেখানে মুসা আলাইহিস সালাম কাপড় ধরার জন্য দৌড়াচ্ছে, উলঙ্গ অবস্থায় দেখতে পাইল যে মুসা আলাইহিস সালামের যে অভিযোগ তারা তুলেছে সেটা ঠিক না, সে সুন্দর শ্রেষ্ঠ দেহের অধিকারী মানুষ, কাজেই সে আল্লাহর হুকুম ছত্তর ঢাকে, এই জন্যই তিনি ছত্তর ঢাকেন। এই কথাটা এভাবে বোঝানো হলো তাদেরকে, এবং আল্লাহ তাআলা তার উপরে যে মুসা আলাইহিস সালামের যে অপবাদ দেওয়া হয়েছিল এর থেকে তাকে আল্লাহ তাআলা পবিত্র করলেন, মুক্ত করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুন্দর কথা বলো। কওলে সাদীদ, যে কথায় মিথ্যার লেশমাত্র নাই, যে কথায় সন্দেহ নাই, যে কথায় কাউকে উপহাস করা হয় নাই, বিদ্রুপ ঠাট্টা করে কথা হয় নাই, যে কথা গীবত নয়, শেকায়েত নয়, চগলখড়ি নয়, এগুলো হচ্ছে কওলে সাদীদ। গীবত হলো মস্ত বড় অপরাধ, ঝগড়া করা, ফাহিশা কথা বলা, এগুলি সবই কওলে সাদীদের বাইরে। কওলে সাদীদ হলো এমন কথা, যে কথা সত্য, তার মধ্যে মিথ্যার লেশমাত্র নাই, কথা সন্দেহের ঊর্ধ্বে, যে কথায় বিন্দুমাত্র সন্দেহ নাই, যে কথা অতি সুন্দর, যার মধ্যে কোনো কর্কর ভাষা নাই, যার মধ্যে কাউকে বিদ্বেষ করা হয় নাই, ঠাট্টা উপহাস করা হয় নাই, এরকম সুন্দর কথা আল্লাহ তাআলা বলতে বলেছেন। সন্দেহমূলক কথা বর্জন করতে বলা হয়েছে, শোনা কথা বলতে নিষেধ করা হয়েছে, গীবত, শেকায়েত, চুগলখড়ি এগুলি করতে নিষেধ করা হয়েছে। কওলে সাদীদ অবলম্বন করতে বলে। যদি কেউ কওলে সাদীদ অবলম্বন করে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন তোমাদের আমল আল্লাহ তাআলা দুরুস্ত করে দেবেন। এখন নামাজে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল গর্হিত কাজ থেকে মানুষকে ফিরায় নামাজে, আর এখানে কওলে সাদীদ, এটা আল্লাহ বলছেন তোমাদের আমল দুরুস্ত করে দেবে। কাজে কওলে সাদীদ যেটা বিরাট ব্যাপার, ভালো কথা বলার অভ্যাস করা, এটা কিন্তু অত্যন্ত বিরাট ব্যাপার। অধিকাংশ মানুষই কিন্তু ভালো কথা মানুষকে বলতে জানে না, এমন কথা বলে যাতে মানুষ কষ্ট পায়, কথায় আঘাত দেয় মানুষকে, এরকম কথা বলতে হবে না, অতি সুন্দর কথা বলতে হবে, নম্র ভদ্রতা সহকারে। তাহলে ভালো কথা বললে, কওলে সাদীদ অবলম্বন করলে, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল দুরুস্ত করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দেবেন। ওয়া মান ইউতিল্লাহি ওয়া রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই বড় রকমের জয়যুক্ত হয়, তারা বড় সাফল্য লাভ করে। বড় সাফল্য হচ্ছে শেষ, তারা জান্নাতের অধিকারী হবে, এটাই সবথেকে বড় সাফল্য। আল্লাহ বলেন ফাযা ফাওজান আযীমা, তারা বড় সাফল্য তারা লাভ করে, অর্থাৎ তারা জান্নাতের অধিকারী হলো। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আল্লাহ বলেন নিচে আমি উপস্থাপন করেছিলাম আমানত। আমানত হচ্ছে আসমানি কিতাব, আকাশসমূহের উপরে, পাহাড়ের, পৃথিবীর উপরে, পাহাড়ের উপরে, আকাশ পৃথিবী পাহাড়, এদের উপরে আমি এই আমানত উপস্থাপন করছিলাম, এদের সামনে পেশ করেছিলাম যে আসমানি কিতাব আমানত, এর মধ্যে আছে আদেশ নিষেধ, এই আমানত তোমরা বহন করো। তো আবাইনা ইয়াহমিলনা, তারা এই আমানত বহন করতে তারা অস্বীকার করছিল, এবং আশফাক নামের না, আমানত বহন করতে তারা ভীত হয়ে গিয়েছিল। ও হামাল আল ইনসান, শেষ পর্যন্ত আমানত বহন করলো মানুষ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ জালেম ও জাহেল, অর্থাৎ মানুষ এই আমানত বহন করে নিজের উপরে জুলুম করেছে এবং অজ্ঞতার পরিচয় দিয়েছে। মানুষ যদি ওই আকাশ পৃথিবী পাহাড়ের মতো বলতো যে আমরা পারবো না, তাহলে মানুষের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ করতেন না, আমানতের জন্য আল্লাহ যা করার তাই তিনি করতেন। কিন্তু এই আকাশ পৃথিবী আল্লাহ তাআলা 6 দিনে সৃষ্টি করেছেন, তাদের সামনে আমানত উপস্থাপন করা হয়েছে, তারা আমানত গ্রহণ করতে সক্ষম হয়নি, তারা ভয় পেয়ে গেছে, তারা আল্লাহর অবাধ্য হয় নাই, কিন্তু ভীত হয়ে গেছে। এই আমানত শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম বহন করেছেন। তাফসিরে বলা আছে যে যেহেতু আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আকাশ পৃথিবীর পরে সৃষ্টি করেছেন, এবং এই আকাশ পৃথিবী আদম আলাইহিস সালাম সৃষ্টি করার আগে আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছিল। আকাশ পৃথিবী যখন আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে, ভয় পেয়ে গেছে,
তখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন আরও স্ট্রেংথ অ্যান্ড স্ট্যামিনা দিয়ে, আরও শক্তিশালী করে আদমকে সৃষ্টি করলেন। ফলে আদমকে আল্লাহ তাআলা 120 বছর বসে সৃষ্টি করেছেন। প্রথম 40 বছর তার মাটিটাকে বৃষ্টি দিয়ে ভেজানো হয়েছে, দ্বিতীয় 40 বছর রোদে শুকানো হয়েছে, তৃতীয় 40 বছর পৃথিবীর সব ধরনের পানি দ্বারা ভেজে 120 বছর বসে মাটিকে মন্থন করে আল্লাহ তাআলা তার দ্বারা আদম সৃষ্টি করেছেন। ফলে আদমের মধ্যে স্ট্যামিনা মানে ধারণ শক্তি, ধারণ ক্ষমতা আকাশ পৃথিবী পাহাড়ের চাইতে বেশি ছিল। তো এইভাবে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতে যখন তার সামনে আমানত রাখা হলো, একটা ভারী একটা বস্তুর মতো, এটা পাথরের মতো ভারী বস্তু তার সামনে রাখা হলো। আদম আলাইহিস সালাম সেটার কাছে গেলেন, নিজেই গিয়ে বললেন যে এটা আমি, আল্লাহ যদি আদেশ করেন তো এটা আমি তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। তো হাঁটু পর্যন্ত তুলে আদম আলাইহিস সালাম হাঁটু তোলার পরে সেটা রেখে দিলেন। তো রেখে দিয়ে বলেন যে আল্লাহ যদি আদেশ দেন যে আমি এটাকে আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম এটা কোমর পর্যন্ত তুলেন, আবার রেখে দিলেন এবং বললেন যে আল্লাহ যদি বলেন যে এটাকে আমি আরও তুলতে পারি। আল্লাহ বলেন তোলো। তৃতীয়বার এই ভারী বোঝাটাকে তুলে আদম আলাইহিস সালাম কাঁধের উপরে নিলেন। নেওয়ার পরে যখন নামাতে ছিলেন তখন আল্লাহ বলে এটা তুমি নামাতে পারবে না, এই বোঝাটা তোমার বহন করতে হবে, এটা তোমাকেই বহন করতে হবে, এটাকে তুমি নামাতে আর পারবে না। তাফসীর কাকা বলেন এই আমানত গ্রহণ করার পর জোহর আসরের মধ্যে যে সময়, এতটুকু সময়ের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে আদমকে জান্নাত থেকে বহিষ্কার করতে সক্ষম হয়েছিল। এই আমানত গ্রহণ করার কারণেই শয়তানকে আমাদের শত্রু করা হয়েছে, আমাদের জান্নাত এবং জাহান্নাম নির্ধারণ করা হয়েছে। এই আমানতের হক যদি আমরা আদায় করি, আমানত যদি তার প্রাপকদের কাছে আমরা সঠিকভাবে পৌঁছে দেই, তাহলে আমানতের হক আদায় করা হবে। আর আমানত নিয়ে যদি আমরা গাফেলতি করি, আমানত নিজেরা সঠিক পালন না করি, অপরকে পৌঁছে না দেই, তাহলে এই আমানতের খেয়ানাতের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আসমানি কিতাব আমানত, এই আমানত পৌঁছাতে হবে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা, এই আমানত প্রাপকদের কাছে পৌঁছে দিতে হবে। এটা রাসূলদের কাজ, তারপরে আমরা উলামা আমাদের কাজ। এবং আমানতের খেয়ানত করা যাবে না। মানে আমানতকে যদি সঠিক, তার মানে অর্থাৎ কোরআনের আদেশ নিষেধগুলি যদি সঠিক পালন করা না হয়, যেটা আমানতের খেয়ানত করা হবে। কোরআনের আদেশ নিষেধ সঠিকভাবে পালন না করলে আমানতের খেয়ানত করা হবে, এজন্য শাস্তির সম্মুখীন হতে হবে। আল্লাহ বলেন এই আমানত তোমাদেরকে কেন দেওয়া হলো? লিয়াযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, আল্লাহ তাআলা এর মাধ্যমে মুনাফিক নারী পুরুষকে আল্লাহ শাস্তি দিবেন। নারী মুনাফিক কারা? 4টে স্বভাব যার মধ্যে পাওয়া যায় তারা হচ্ছে মুনাফিক। মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে, তর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করবে। এগুলি যারা করবে তারা খাঁটি মুনাফিক। আর এর একটা স্বভাব কার মধ্যে থাকলে তার মধ্যে মুনাফিক একটা চরিত্র আপনি ধরে নেবেন। তো মুনাফিকের চরিত্র হলো 4টা: মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাপ করা, আমানতের খেয়ানত করা, তর্ক বিতর্কের মধ্যে ফাহিশা কালাম ব্যবহার করা। বর্তমান সমাজে দেখা যায় যে মিথ্যা ছাড়া কোনো মানুষ পাওয়া খুবই মুশকিল। আমানতের খেয়ানত করে না এরকম মানুষ মেলা খুবই মুশকিল। ওয়াদা খেলাপ করে না, মানুষের সাথে আপনি ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। আপনি একজনকে বললেন যে আমি এই পণ্যটা তোমাকে 1 লাখ টাকা বিক্রি করব, চুক্তি হয়ে গেল, তার সাথে কথা চূড়ান্ত হয়ে গেল। আরেকজন আসলে ভাই আমি আপনাকে 10,000 টাকা বাড়াই দেবো, এই মালটা আমাকে দেন। তখন আপনি ওই প্রথম ব্যক্তির সাথে টালমাটাল করে তাকে আপনি যে কোনোভাবে ঘুরাই দিয়ে ওই দ্বিতীয় ব্যক্তিকে আপনি এই মালটা দিলেন। এটা হচ্ছে ওয়াদা খেলাপ। এগুলি ওয়াদা খেলাপ, এগুলি করা যাবে না। আপনি একটা দোকানে একটা মাল কেনার জন্য কথাবার্তা বললেন যে এটা আমি 1000 টাকায় কিনবো, পাশের এক দোকানদার আপনাকে ডেকে বলেন ভাই আমার কাছ থেকে নেন, আমি এটা 800 টাকা আপনাকে দেবো। তখন ওই লোকটার সাথে কথা চূড়ান্ত হওয়ার পরে আপনি টালমাটাল করে তার থেকে মালটা না নিয়ে আর এক জায়গায় আসবে। এগুলি হলো ওয়াদা খেলাপ। এবং এই ওয়াদা খেলাপ করা মুনাফিকের আলামত, এবং এগুলি সমাজে অহরহ ঘটে থাকে। একজনের সাথে কথা চূড়ান্ত হয়েছে, তখন আপনি একটু সুযোগ পেয়ে আপনি আর একজনের, যদি আপনাকে মানে আমি একজন বক্তা, আমাকে কেউ বললো যে ভাই আপনি আসেন, আপনাকে আমি 5,000 বা 10,000 দিব, কিন্তু আরেকজন বললো যে আপনি আমাদের ওই তারিখটা দেন, আপনাকে আমরা 20,000 দেবো। আমরা ওই তারিখটাই গ্রহণ করলাম। এটা হচ্ছে ওয়াদা খেলাপ, এবং ওয়াদা খেলাপ একটা মুনাফিকের আলামত, এবং মুনাফিক জাহান্নামে একেবারে তলদেশে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াফুবিল আহাদে ইন্নাল আহাদা কানা মাসউরা, ওয়াদাগুলি পূরণ করো, ওয়াদা সম্পর্কে অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে।
কাজে ওয়াদা করলে যার সাথে ওয়াদা করেন ওয়াদা পূরণ করতে হবে। আমানতের খেয়ানাত এত দেখতেছেন পৃথিবীতে, এই যে আমানতের সারা পৃথিবীতে আমানতের খেয়ানাত চলছে, জনগণের সম্পদ সঠিকভাবে বন্টন হচ্ছে না, সঠিকভাবে ব্যয় হচ্ছে না, এগুলিতে যে খেয়ানাত হচ্ছে আপনারা চলাফেরা ওঠা বসায় সর্বত্র আপনারা লক্ষ্য করছেন। কাজে আমরা মুসলমান পৌঁছে দেওয়ার পরে যদি এই ধরনের ত্রুটি আমাদের মধ্যে থাকে, তো আল্লাহ বলেন যে এরা মুনাফেক। মিথ্যা কথা বলা, মিথ্যা এবং আত্মসাৎ, এই দুইটা হলো ভাই বোন। মানে মিথ্যা না বললে আত্মসাৎ করতে পারবেন না আপনি। কাজে আল্লাহ রসুল বারবার সতর্ক করেছেন, মোমেনের মধ্যে যে কোনো ত্রুটি থাকতে পারে। মোমেন ভুলবশত জেনা করতে পারে, ভুলবশত চুরি করতে পারে, ভুলবশত মানুষ হত্যা করতে পারে, কিন্তু মোমেন মিথ্যা এবং আত্মসাৎ এই দুইটা ত্রুটি মোমেনের মধ্যে থাকতে পারে না। এবং মিথ্যাকে আল্লাহ রসুল বলছেন যেটা শিরকের সমপর্যায় গুনাহ, এবং তিনি এই আয়াত করেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর, যে আল্লাহ মূর্তি এবং মিথ্যা দুইটা ত্যাগ করার জন্য একই আয়াতে একই জায়গায় বলছেন। কাজে মূর্তি পূজা যেরকম শিরক, যেরকম শিরক, ওরকম মিথ্যা বলা শিরকের সমপর্যায়ের গুনাহ। কাজে মিথ্যা, আত্মসাৎ, অদাখেলাপ করা, খারাপ ভাষা ব্যবহার করা, এই বৈশিষ্ট্য যাদের আছে তারা মুনাফেক। আল্লাহ বলেন এই আমানতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে মুনাফেক নারী, মুনাফেক পুরুষকে। কী কাজে কী শাস্তি দেওয়া হবে, কী করতে হবে, কী না করতে হবে, সব এই আমানতের মধ্যে উল্লেখ আছে। অল মুশরিকিন আল মুশরিকাত, আর এই আমানতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে মুশরিক পুরুষ, মুশরিক নারীদেরকে। ওয়াতুবুল্লাহ আলাল মুমিনিন, এবং আল্লাহ তাআলা মুমিনদের তওবা করবেন এই আমানতের মাধ্যমে। কিভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, যে অপরাধ থেকে তুমি এমনভাবে ফিরে আসো যে আর কোনোদিন এই অপরাধ করবে না। এভাবে আল্লাহর কাছে ফিরে আসার নাম হচ্ছে তওবা। এভাবে ফিরে আসে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। পিছনের যত গুনাহ হোক পাহাড় পরিমাণ, সেই গুনাহ আল্লাহ ক্ষমা করে তাকে আল্লাহ তাআলা পাপ মুক্ত করবেন। কিন্তু ঈমান আনার পরে যদি আবার পাপ করে সেটা কিন্তু তার আমলে লেখা হবে। এভাবে আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষদের তওবা কবুল করবেন। ওয়াকান আল্লাহু গাফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা অনধিকাল থেকে অনন্তকাল পর্যন্ত সর্বদাই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। তিনি সর্বদাই মানুষের প্রতি, তার সৃষ্টির প্রতি দয়া করার জন্য তিনি এভার রেডি, সর্বদাই তিনি প্রস্তুত রয়েছেন। কিন্তু আমরা তার দয়া কামনা করছি না, তার দিকে আমরা ফিরে যাচ্ছি না। কাজে আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া, তওবা করা, এবং সর্বদাই নিজেদের অন্ধকার দূর করার জন্য কোরআনের আলো ব্যবহার করা। আমাদের প্রত্যেকের মধ্যে অন্ধকার আছে। আপনি যে যত নিজেকে বড় মনে করেন, অলি মনে করেন, আর পীর মনে করেন, আর বড় আলেম আর মুফতি মনে করেন, অন্ধকার কিন্তু আমাদের সবার মধ্যে আছে। এই অন্ধকার দূর করার জন্য সর্বদা আমাদেরকে আল্লাহর কোরআনের সাথে লেগে থাকতে হবে, আসমানি কিতাবের সাথে লেগে থাকতে হবে, যাতে আমরা আমাদের অন্ধকারগুলি বুঝতে পারি, নিজেরা আলোর মধ্যে আসবো এবং অপরকে আমরা আলোকিত করব, আলো দেখাবো। এটা আমাদের কাজ। আর এই দায়িত্ব পালনের জন্যই, এই দায়িত্ব গ্রহণ করার জন্যই আমাদের জান্নাত জাহান্নাম। এই দায়িত্ব যারা গ্রহণ করে নাই তাদের জন্য জান্নাত জাহান্নাম নাই। যেমন ফেরেশতারা, তারা কোনো আমানত গ্রহণ করেনি আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করে সেই কাজ তারা করেই যাচ্ছে। এই জন্য ফেরেশতাদেরও জান্নাত নাই, জাহান্নামও নাই। জান্নাত জাহান্নাম আমাদের জন্য। কাজে আমাদেরকে সতর্ক হতে হবে, আমানাতকে সঠিকভাবে বহন করতে হবে, সঠিক পালন করতে হবে, প্রাপকদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে হবে। আমিন।